হঠাৎ করেই উগান্ডার সঙ্গে চুক্তি করল যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার উগান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। কিন্তু এ চুক্তির পর থেকেই উগান্ডা ও আন্তর্জাতিক বিশ্বে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক। প্রাথমিকভাবে উগান্ডা এই চুক্তিকে অস্থায়ী ব্যবস্থা বলে অভিহিত করলেও নানা শর্তের বেড়াজালে এটি নিয়ে ঘরে বাইরে সমালোচনা সইতে হচ্ছে তাদের। চুক্তির বিষয় নিয়ে খোদ নিজ দেশেই সমালোচনার মুখে পড়েন রাষ্ট্রপতি ওয়ারি মুসেভেনি। তার সমালোচকদের বড় একটি অংশ এটিকে বিতর্কিত চুক্তি বলে মনে করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাণিজ্যিক সুবিধা লাভের জন্যই উগান্ডা এমন বিতর্কিত চুক্তিতে সম্মত হয়েছে। পেছনের কারণ হিসেবে মনে করা হচ্ছে দেশটির পণ্যের উপর ট্রাম্পের 15% শুল্ক আরোপ করাকে। ফলে দেশটির কৃষি রপ্তানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। অনেকদিন থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে উগান্ডা কফি, ভ্যানিলা, কোকোবিন এবং পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করে আসছিল। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সেটি একরকম হোঁচট খায়। তাই সংকট উত্তরণের পথে এমন বিতর্কিত চুক্তিতে একরকম বাধ্য হয়েই রাজি হয়েছে উগান্ডা। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে অভিবাসন, পারস্পরিক বাণিজ্য ও বাণিজ্য সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। চুক্তির আওতায় যারা নিজ দেশে ফিরতে ইচ্ছুক নন এমন তৃতীয় দেশের অবৈধ অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উগান্ডায় পাঠানো হবে। মানবাধিকার কর্মীরা এই চুক্তিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন। এর আগে 2023 সালে উগান্ডায় বিতর্কিত সমকামিতা বিরোধী আইন পাশ হওয়ার পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। জানা গেছে এই মুহূর্তে আফ্রিকার সবচেয়ে বেশি 17 লাখ শরণার্থী অবস্থান করছে উগান্ডায়। এদের বেশিরভাগই মূলত এসেছে দক্ষিণ সুদান এবং কঙ্গো থেকে। জাতিসংঘ এর আগে দেশটির উন্মুক্ত দরজা নীতির প্রশংসা করলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক দমনপীড়নের তীব্র সমালোচনা করেছে। উগান্ডার আগে এসওয়াতিনি, রুয়ান্ডা এবং দক্ষিণ সুদানও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই রকম চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় এসওয়াতিনি ইতোমধ্যেই ভিয়েতনাম, জ্যামাইকা, লাওস, কিউবা এবং ইয়েমেন থেকে 5 জনকে গ্রহণ করে। বিনিময়ে দেশটিকে বিশেষ শুল্ক ছাড় দিচ্ছে ট্রাম্প। এছাড়া দক্ষিণ সুদান 8 জন এবং রুয়ান্ডা 250 জনকে গ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে। এর বাইরে এল সালভাদর, কোস্টারিকা এবং পানামার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাসিতদের গ্রহণ করছে বিভিন্ন আর্থিক সুবিধার বিনিময়ে। রোমান্স তালুকদার, কালবেলা।